ওয়েলকাম এভরিওয়ান। আয়ুর্মূত্র ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পরীক্ষা হবে ইংরেজি ভাষাতে। আমরা প্রত্যেকটি টপিক ধরে ধরে ক্লাস ধরে ধরে কিন্তু আমরা ইংরেজি ভাষাতে এমসিকিউ প্র্যাকটিস করব, এবং আমি সাথে কিন্তু বাংলা ভাষাটাও রেখেছি। অর্থাৎ যাদের বুঝতে একটু অসুবিধা হবে তারা কিন্তু সেই বাংলা ভাষাটা পড়ে নিয়ে কিন্তু বুঝে নিতে পারবে। তো আজকের টপিক হচ্ছে ফিভার। আগের ক্লাসে আমরা হোয়াট ইজ আয়ুর্বেদ, কি এ ট্রেডিশনাল সিস্টেম, এ দুটো আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিভারের উপরে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে ইংরেজি ভাষাতে, সেগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ আয়ুর্বেদ? আয়ুর্বেদ শব্দের অর্থ কি? মিনিং: নলেজ অফ বডি, দেহের জ্ঞান, সায়েন্স অফ লাইফ, স্টাডি অফ হার্বস, সায়েন্স অফ মাইন্ড। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সায়েন্স অফ লাইফ। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ, হাউ মেনি এলিমেন্টস ফ্রম দ্য হিউম্যান বডি? আয়ুর্বেদের মতে মানবদেহে কয়টি উপাদানে গঠিত? মানবদেহ কিন্তু 5টা উপাদানে গঠিত, যেটাকে আমরা বলছি পঞ্চমহাভূত। Which of the following is not part of ত্রিদোষ থিওরি? নিচের কোনটি ত্রিদোষ তত্ত্বের অংশ নয়? তিনটা যে দোষ রয়েছে, বাত পিত্ত কাপ, তার অংশ নয়। হ্রাস। বাত দোষ is composed of which two element? আমরা কিন্তু বোঝার সুবিধার্থে বাংলাটাও পাশে রেখেছি, পরীক্ষা কিন্তু ইংরেজি ভাষাতে হবে। বাত দোষ কোন দুটি উপাদানে গঠিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে এয়ার অ্যান্ড আর্থ। পিত্ত দোষ ইজ মেড আপ অফ হুইচ টু এলিমেন্ট? কোন কি দিয়ে তৈরি? পিত্ত দোষ হচ্ছে কোন দুটি উপাদানে তৈরি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফায়ার অ্যান্ড ওয়াটার, অগ্নি এবং জল। কাফ দোষ কনসিস্ট অফ হুইচ টু এলিমেন্টস? কাফ দোষ কোন দুটি উপাদানে তৈরি? আর্থ অ্যান্ড ওয়াটার। হুইচ দোষ কন্ট্রোলস মুভমেন্ট অ্যান্ড সার্কুলেশন ইন দ্য বডি? দেহ চলাচল ও সঞ্চালন নিয়ন্ত্রণ করে কোন দোষ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাত দোষ। হুইচ দোষ ইজ রেসপন্সিবল ফর ডাইজেস্টেশন অ্যান্ড বডি টেম্পারেচার? হজম এবং দেহের তাপমাত্রার জন্য কোন দোষ দায়ী? ডাইজেস্টেশন মানে হজম, বডি টেম্পারেচার মানে হচ্ছে উষ্ণতা, অর্থাৎ দেহের হজম বা দেহের তাপমাত্রা জন্য কোন দোষ দায়ী? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে পিত্ত দোষ। হুইচ দোষ প্রোভাইড এ স্টেবিলিটি অ্যান্ড স্ট্রাকচার টু দ্য বডি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কফ দোষ। হোয়াট ইজ দ্য মেইন গোল অফ আয়ুর্বেদ? আয়ুর্বেদের মূল লক্ষ্য কি? টু ব্যালেন্স এ ত্রিদোষ, ত্রিদোষের ভারসাম্য রক্ষা করা। হোয়াট ইজ আয়ুর্বেদিক টার্ম ফর ফিভার? জ্বরের আয়ুর্বেদিক নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে জ্বর। হোয়াট ইজ দ্য মেইন কজেস অফ ফিভার অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ? আয়ুর্বেদের মতে জ্বরের প্রধান কারণ কি? ইমব্যালেন্সেস অফ ত্রিদোষ। ইমব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্যহীন। কার ভারসাম্যহীন? ত্রিদোষের ভারসাম্যহীনতা। ফিভার রিলেটেড টু বডি পেইন, এ শিফটনেস ইজ কজড বাই হুইচ দোষ? যে জ্বরে শরীরের ব্যথা ও কাঠিন্য হয় তাকে কোন দোষ বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাত দোষ। বার্নিং সেন্সন অ্যান্ড থ্রিস্ট আর সিমটমস অফ হুইচ দোষ ফিভার? জ্বালা ভাব, বার্নিং আর তৃষ্ণা কোন দোষের জ্বরের লক্ষণ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পিত্ত। হ্যাভিনেস, কোল্ডস অ্যান্ড নাসাল কনগেস্টেশন occurs in which dose fever? মাথা ভার, ঠান্ডা ও নাক বন্ধ কোন দোষের লক্ষণ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কাফ দোষ। ফিভার ইনভলভিং মোর দ্যান ওয়ান দোষ ইজ নোন অ্যাজ হোয়াট? একাধিক দোষের জ্বরকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে দ্বন্দ্বজ জ্বর। ঠিক আছে। দোষ রিলেটেড টু ফিভার ইজ কানেক্টেড উইথ এক্সারসাইজ অ্যান্ড আর্থ? অতিরিক্ত অল্পতা ও তাপের সঙ্গে কোন দোষের জ্বর যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পিত্ত দোষ। হোয়াট ইজ দ্য মোস্ট কমন সিমটমস অফ ফিভার অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ? আয়ুর্বেদের মতে জ্বরের সবচেয়ে সাধারণ লক্ষণ কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইনক্রিজ দ্য বডি টেম্পারেচার। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি পাওয়া, তাহলে বডি টেম্পারেচার বৃদ্ধি পাওয়া অর্থাৎ দেহের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। Which of the following is an external cause of fever? নিম্নলিখিত কোনটি বাহিক্য কারণে জ্বর হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইনফেকশন। হোয়াট ডাজ
আগন্তুক জ্বর মিন ইন আয়ুর্বেদ? আয়ুর্বেদে আগন্তুক জ্বরের মানেটা কি, অর্থটা কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফিভার ডিউ টু এক্সটার্নাল কজেস, অর্থাৎ বাহিক্য কারণে সৃষ্ট জ্বর, এটাই হচ্ছে আগন্তুক জ্বর। নেক্সটে আমরা পার্ট টু আলোচনা করব। হুইচ দোজ ইমব্যালেন্সেস কজেস ইমোশনাল ডিস্টারবেন্স অ্যান্ড অ্যাংজাইটি ডিউরিং ফিভার? জ্বরের সময়ে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা কোন দোষের ভারসাম্যহীনতার কারণে হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাত দোষ। ইন আয়ুর্বেদ হোয়াট ইজ দ্য টার্ম ইউজ ফর মেন্টাল ফিভার? আয়ুর্বেদে মানসিক জ্বরকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মানসিক জ্বরই বলা হয়। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ফর ফিভার? আয়ুর্বেদে জ্বরের প্রাথমিক চিকিৎসা কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফাস্টিং অ্যান্ড ফ্লুইড ইনটেক। ফাস্টিং মানে হচ্ছে উপবাস, আর ফ্লুইড ইনটেক হচ্ছে তরল গ্রহণ, মানে বেশি বেশি করে জল পান করতে হবে। হোয়াই ইজ ফাস্টিং রেকমেন্ডেড ডিউরিং ফিভার ইন আয়ুর্বেদ? আয়ুর্বেদে জ্বরের সময় উপবাস কেন বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে টু গিভ এ রেস্ট অ্যান্ড ডাইজেস্টিভ ফায়ার। হজম অগ্নিকে বিশ্রাম দেওয়ার জন্য কিন্তু বলা হয় আয়ুর্বেদে জ্বরের সময় উপবাসের কথা। ফ্লুইড বেসড রেকমেন্ডেড ডিউরিং ফিভার? জ্বরের সময় কোন তরলটি সবচেয়ে উপযুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোকোনাট ওয়াটার, অর্থাৎ ডাবের জল। হোয়াট কাইন্ড অফ ফুড শুড বি অ্যাভয়েড ডিউরিং দ্য ফিভার? জ্বরের সময় কোন ধরনের খাবার এড়িয়ে চলা উচিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে র অ্যান্ড ওয়েল ফুড, অর্থাৎ কাঁচা। র মানে কাঁচা, ওয়েল ফুড মানে হচ্ছে তৈলাক্ত খাবার। হুইচ টাইপ অফ ফুড হেল্প ইন ইজি ডাইজেস্টেশন ডিউরিং দ্য ফিভার? জ্বরের সময় কোন খাবার সহজে হজম হয়? ওয়ার্ম অ্যান্ড লাইট ফুড, গরম এবং হালকা খাওয়া। অফ দ্য ফলোয়িং শুড বি অ্যাভয়েড ডিউরিং ফিভার অ্যাকর্ডিং টু ডাক্তার চৈতালি রায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অতিরিক্ত খাওয়া। এটা ডাক্তার চৈতালি রায়ও হতে পারে এবং যে কোনো ডাক্তার হতে পারে, ঠিক আছে? এটা জাস্ট লাইনটা জানার জন্য আমি তোমাদের দিলাম, যদি একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেয়। হোয়াট শুড নট বি ডান ডিউরিং হাই ফিভার? উচ্চ জ্বরের সময় কি করা উচিত নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে ওয়েল ম্যাসাজ, তেল মালিশ করা। হুইচ দোষ ইনক্রিজেস ডিউ টু স্টেইং ইন কোল্ড প্লেসেস ডিউরিং দ্য ফিভার? জ্বরের সময় ঠান্ডা জায়গায় থাকলে কোন দোষ বেড়ে যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কাফ দোষ। হোয়াট ইজ দ্য বেস্ট প্রিভেন্ট মেথড অফ ফিভার ইন আয়ুর্বেদ? আয়ুর্বেদে জ্বর প্রতিরোধের সেরা উপায় কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মেইনটেনিং ব্যালেন্স অফ ত্রিদোষ, ত্রিদোষের ভারসাম্য রক্ষা। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ ফিভার ইজ নট এ ডিজিজ বাট, অর্থাৎ আয়ুর্বেদের মতে জ্বর কোন রোগ নয়? আয়ুর্বেদের মতে জ্বর কোনো রোগ নয়, বরং এটি একটি কি হবে সিমটমস, মানে হচ্ছে উপসর্গ। নর্মাল বডি টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ অ্যাপ্রোক্সিমেটলি, স্বাভাবিক দেহের তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। What is the Sanskrit term used for the concept of digestion in Ayurveda? আয়ুর্বেদে হজম প্রক্রিয়ার সংস্কৃত নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অগ্নি। When pitta দোষ become excessive? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিনা জ্বালা ভাব এবং জোর, অর্থাৎ পিত্ত দোষের অতিরিক্ত হলে কি হয়? সঠিক উত্তর হবে জ্বালা ভাব ও জ্বর, বার্নিং অ্যান্ড সেন্টেশন অ্যান্ড ফিভার। হুইচ দোজ ইমব্যালেন্সেস লিডস টু বডি সিকনেস অ্যান্ড পেইন? শরীরে কাঠিন্য ভাব ও ব্যথা কোন দোষের ভারসাম্যহীনতার ফলে হয়? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে বাত দোষ। হুইচ দোষ ইমব্যালেন্সেস কজেস নাসেস অ্যান্ড হ্যাভিনেস ইন হেড? বমি ভাব, মাথা ভার কোন দোষের কারণে হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কাফ দোষ। ইন আয়ুর্বেদ হুইচ ইজ কনসিডারেড মোর ইম্পর্টেন্ট প্রিভেন্ট অর কেয়ার? আয়ুর্বেদে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, প্রতিরোধ না চিকিৎসা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রিভেন্ট, অর্থাৎ প্রতিরোধ। হাউ মেনি টাইপস অফ ফিভার আর জেনারেলি ক্লাসিফাইড ইন আয়ুর্বেদ? আয়ুর্বেদে সাধারণত কত প্রকারের জ্বর রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 5 প্রকার। According to Ayurveda, how many basic elements Pancha Mahabhut
কনস্টিটিউট দ্য হিউম্যান বডি? মানবদেহে কয়টি মূল তত্ত্ব দ্বারা গঠিত? ৫টি মূল তত্ত্ব দ্বারা, 5, যেটাকে বলা হচ্ছে পঞ্চমহাভূত। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ পঞ্চমহাভূত? নিচের কোনটি পঞ্চমহাভূতের অংশ নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মাইন্ড, অর্থাৎ মান। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন ত্রিদোষ? নিচের কোনটি ত্রিদোষের অন্তর্ভুক্ত নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে রাজদোষ। হুইচ দোষ কন্ট্রোল দ্য ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম? হজম এবং বিপাকে কোন দোষ নিয়ন্ত্রণ করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পিত্ত দোষ। হুইচ দোষ মেনটেন্স দ্য বডি স্ট্রাকচার অ্যান্ড লুব্রিকেশন? শরীরের গঠন এবং তৈলাক্ত কোন দোষ বজায় রাখে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কফ দোষ। The main aim of Ayurveda is to maintain the balance of, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ব্যালেন্সেস, তা শারীরিক এবং মানসিক ভারসাম্য। হোয়াট ইজ ফিভার অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ? সিমটমস অফ আদার ডিজিজ। আয়ুর্বেদের মতে অন্য রোগের যে উপসর্গগুলোকে প্রকাশ করাই হলো জ্বর। অ্যাট হোয়াট টেম্পারেচার ইজ ফিভার জেনারেলি কনসিডার্ড টু বিগিন? কোন তাপমাত্রাকে জ্বর বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 98 ডিগ্রি ফারেনহাইটের উপরে যদি হয় তখনই তাকে জ্বর বলা হয়। ফিভার উইথ বডি, ফিভার উইথ বডি আচ অ্যান্ড ব্যাক পেইন ইজ ডিউ টু হুইচ দোষ? শরীরে ব্যথাযুক্ত জ্বর কোন দোষের কারণে হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাত দোষ। পিত পড়া or অ্যাসিড প্রবলেম ইন স্টোমাক ইজ রিলেটেড টু? পিত পড়া কোন দোষের সাথে সম্পর্কিত? এক্ষেত্রে উত্তর হবে পিত্ত দোষ। ফিভার কজড বাই মোর দ্যান ওয়ান দোষ ইজ কল্ড? অর্থাৎ একাধিক দোষের থেকে সৃষ্ট জ্বরকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সন্নিপাতিক জ্বর। এক্সেসিভ ফিভার ক্যান কজেস? অতিরিক্ত জ্বর হলে কি হতে পারে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে মেন্টাল শক, মানসিক আঘাত। প্রাইমারি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ফর ফিভার ইজ? জ্বরের প্রাথমিক চিকিৎসা হলো ফাস্টিং অ্যান্ড ফ্লুইড, অর্থাৎ উপবাস এবং তরল পান করা। দ্য পারপাস অফ ফাস্টিং, উপবাসের উদ্দেশ্য কি? ডিটক্সিক্স অফ দ্য বডি, অর্থাৎ শরীরকে পরিশুদ্ধ করা। রেকমেন্ডেড ডায়েট ডিউরিং ফিভার, জ্বরের সময় কি খাবার খাওয়া উচিত? লাইট ফ্রেশলি কুকড এবং ডাইজেস্টেবল ফুড, অর্থাৎ হালকা সহজপাচ্য খাবার খাওয়া। হুইচ ফুড শুড বি অ্যাভয়েড ডিউরিং ফিভার? জ্বরের সময় কোন খাবার এড়িয়ে চলা উচিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে লিফট ওভার ফুড, অর্থাৎ বাসি খাবার। হুইচ শুড নট বি ডান ডিউরিং দ্য ফিভার? জ্বরের সময় কি করা উচিত নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে বডি ওয়েল ম্যাসেজ, অর্থাৎ তেল ম্যাসেজ। হুইচ ড্রিঙ্কস হেল্পস দ্য মেনটেন হাইড্রেশন ডিউরিং দ্য ফিভার? জ্বরের সময় কোন পানীয় শরীরকে হাইড্রেট রাখে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোকোনাট ওয়াটার। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এমফাসাইজেস, আয়ুর্বেদের চিকিৎসায় জ্বর কোন নীতিতে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে রিস্টোরিং ইন্টারনাল হারমোনি, অভ্যন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধার। বডি টেম্পারেচার ইজ রেগুলেটেড বাই হুইচ দোষ? শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন দোষ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে পিত্ত দোষ। পঞ্চমহাভূত ইজ অলসো নোন অ্যাজ, পঞ্চমহাভূতের আর কি নামে পরিচিত? পঞ্চতন্ত্র নামে পরিচিত। অ্যাকুমুলেশন অফ টক্সিন ইন বডি ইজ কল্ড? শরীরে বিষ জমা হওয়াকে কি বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে আম বলে। মেইন বেনিফিট অফ আয়ুর্বেদিক রেমেডি, আয়ুর্বেদের চিকিৎসার প্রধান উপকারিতা কি? ডাইজেসিস প্রিভেন্ট থ্রু আউট লাইফস্টাইল, জীবনধারা দিয়ে রোগ প্রতিরোধ করা। তবেই আমরা প্রত্যেকটি টপিক ধরে ধরে আলোচনা করব। আজকে নিয়ে আমাদের 3টা টপিক কভার হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা সি বাকথান অ্যান্ড প্ল্যান্ট স্টিম সেল নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী এমসিকিউ ক্লাসে। ধন্যবাদ।